পাচ্ছি না। হে কাজল, আর কত দূর যেতে হবে রে? আমি কি এর আগে 10 বার এসেছিলাম নাকি, তাই আমাকে জিজ্ঞেস করছিস? আমি আর হাঁটতে পারছি না রে, তোরা গেলে যা, আমি এখানেই বসলাম। আমিও হাঁটতে পারছি না, আমি একটু রেস্ট নিই। এই কিটা রে, আমার জমিতে আবার একবার বইছে। ওট ওট ওট। এই শালা কুত্তার বাচ্চার নিকা আমার জমির ফসল ভালো হয় না, এমন হাগা হাগে। আরে কাকা, এর এখানে হাঁকবার বসে নাই, হাঁপ লিছে। হ্যাঁ, এই সমাজ এই বিজলি বাম কোন তে নিয়ে আসলি? আরে কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আইছে। এই সমাজ বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, না হলে শিয়াল আবার কামড়াই দিব। এই মাঠে শিয়ালও আছে, এই তাতে চল রে, না হলে কোনো বিপদ হয়ে যাবে। চল চল। ভালো ভালো আছেন? এরিয়া হ্যাঁ ভালো এরা আছি। আমাদেরকে সেলিব্রিটি ভাবছে নাকি? আমাদেরকে আবার কি দেখছে? আর এসব গাইয়া মা মা, দেখো আমি আইসা পড়ছি। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বৌমা ভালো আছি, দেখো আমি কারে নিয়ে আইছি, এইটা তোমার বৌমা। এইটা আমার বৌমা? বা বাবা, কি সুন্দর চোহের চাউনি, একেবারে ম্যাম। ডোন্ট টাচ মি। কই দেহি দেহি আমার বৌমারে দেহি। বৌমা, তুমি সবাই নিয়ে আইছো, তোমার মারে নিয়ে আসে নাই? তোমার মা হলো আমার বিয়ান বলে কথা, একটু পাশে বসে গল্প করু। কাজল, এটা আমার বাবা, প্রণাম করো। এই বুনো স্যারকে প্রণাম করবে? আমি কেন আইবুরে হমু? আমি তোমার শ্বশুর। আমার একটা পোলা আর একটা মেয়েও আছে। না না, তোমার আইবড় কয় নাই, কানেও হুনবার কানে নাই। আহো। অসভ্য লোক, আমার পাশে পাশে এরকম করছেন কেন? কি রান্না করছেন আন্টি? কচুর শাক আর হইল কলাইয়ের ডাল। আমাকে রান্না করা শেখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু।
এসব পোশাক কেন পরো মা? যে সব পোশাক পরে চলাফেরা করতে অসুবিধা হয়। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবেন? তুমি শাড়ি পরবা? আজই তোমারে শিখাই দিমু। ও বাবা, আমার বৌমারে শাড়ি পরা কি সুন্দর লাগতাছে। বৌমা, তুমি সব সময় শাড়ি পরা থাকবা, তোমারে খুব সুন্দর দেখাইবো। ঠিক আছে আন্টি, আমি আর ওই ড্রেস পরবো না, আমি শাড়িই পরবো। ওগো শুনছো? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি খাবার নিয়েছো? হাব্বা কোথায়? কেন, আমি নিয়ে আসলে অসুবিধা কিসের? এই গ্রামের প্রত্যেকটা মেয়ে তো তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আজ তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থাক, অত প্রশংসা করতে হবে না, খেয়ে নাও। আমি খাবো না, আন্টি আমাকে খাইয়ে দিয়েছে। ওই দেখো, এবার নাও। এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি এক্ষুনি তোমাকে বাস স্ট্যান্ডে রেখে আসছি। দাঁড়াও, চাই না আমার এই সম্পত্তি। আমি এর থেকে আরো অনেক বেশি কিছু পেয়েছি। আমি আগে জানতাম না ভালোবাসা জিনিসটা কি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বাবা তো সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকতো। এখানে আসার পর আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি শুধু আমাকে ভালোবেসেই গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। কে কে তারা দিব আমার মেয়েরে? আমি কানে সব শুনতে পাইছি। আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। ঠিক কইছাও। আমার মেয়েরা কিছু কইলেই ওর এই বাইরিয়া বাড়ি থেকে বাইর করে দিমু। মা,